বন্ধুরা এই মুহূর্তে তাজা নিউজে আরও একটি বড় খবর হচ্ছে মোদি এবং মমতা ব্যানার্জি বাঁধলো আবার তুমুল বিধ্বংস একটি ঝগড়া, যেখানে আমরা বাংলায় বলে থাকি ঝগড়া, কিন্তু এটা কোনো ঝগড়া ইস্যু নয়। বন্ধুরা, বাংলাদেশের সীমান্ত ট্রাক চালানোর ইস্যুতে কেন্দ্র কেন্দ্র পশ্চিমবঙ্গ মমতা সরকারকে বড় নির্দেশ। বন্ধুরা, করোনা ভাইরাসের কারণে আমরা জানছি যে প্রভাবভাবে ছড়ানোর পর থেকেই কেন্দ্র রাজ্য সংঘাত দেখা দিয়েছে শুরু করেছে। করোনা মোকাবেলায় একের পর এক পদক্ষেপ সরকারগুলি নিলেও তা নিয়ে মোদী সরকারের মমতা সরকারের মধ্যে প্রবল মতপার্থক্য দেখা দিতে শুরু করেছে। আর এই বিরোধিতায় মনোভাবই এবার তুঙ্গে উঠল বাংলাদেশের সীমান্ত ট্রাক চালানোর ইস্যুতে। কেন্দ্র সতর্কবার্তা। বুধবারে মমতা সরকারের প্রবল সমালোচনার নামে কেন্দ্র ভারত এবং বাংলাদেশের সীমান্ত ব্যবসায়ী কেন্দ্র পণ্যবাহী ট্রাকগুলিকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন বাংলার কাছে রেখে কেন্দ্র ট্রাকে রাখা এই প্রশ্ন বাংলার কাছে রাখার পরেই ব্যবসায়ী পণ্য বাংলাদেশি না পৌঁছালে তা আন্তর্জাতিক স্তরে যে ভারতের ভাবমূর্তি শুঙ্গ করছে তা মমতার প্রসঙ্গে জানিয়েছে কেন্দ্র। বন্ধুরা, এখানে বলতে যাচ্ছে যে যেসব ট্রাকগুলি বাংলাদেশে যাওয়া হয় সেসব ট্রাকগুলি বাংলাদেশে কেন ছাড়ছে না মমতা ব্যানার্জি। কেন্দ্র কিন্তু জানিয়েছে এই কথা। আইন ভঙ্গের অভিযোগ। বাংলাদেশের সীমান্ত দাঁড়িয়ে থাকা ট্রাকগুলি যদি বাংলাদেশে যেতে না দেওয়া হয় তাহলে তা ডিসকাস্ট ম্যানেজমেন্ট অব দ্য আইনের লঙ্ঘন করা হবে বলে বাংলাদেশের সাফ ভাষায় জানিয়েছে কেন্দ্র। এছাড়া ট্রাক চালানোর ইস্যুতে কেন্দ্র বারবার নির্দেশ দিয়েছে তা মমতা কেন অন্যায় করছে এই মর্মে পশ্চিমবঙ্গ আক্রমণ করে ছাড়েনি কেন্দ্র। ট্রাক ছাড়ার নির্দেশ। পশ্চিমবঙ্গ মুখ্য সচিব রাজীব সিনহাকে দেওয়া এক চিঠিতে কেন্দ্র সচিব অজয় ভাল্লা জানিয়েছে ভারত নেপাল ভুটান সীমান্তে সমস্ত ট্রাক যেন পশ্চিমবঙ্গ ছেড়ে দেয়। গত 24 এপ্রিল থেকে এই ট্রাক চালানো আটকে থাকায় ব্যবসায়ীর পণ্য পরিবহন প্রবল সমস্যায় বেড়েছে। বাংলাদেশে আটকে থাকা ভারতীয় চালকার কেন্দ্রীয় তরফে জানানো হয়েছে বাংলাদেশ থেকে আগত ভারতীয় ট্রাককে পশ্চিমবঙ্গ সীমান্ত আটকানো হচ্ছে। এতে যেমন ব্যবসায়ী দ্রব্য পরিবহন ব্যাহত হচ্ছে, তেমন চালকারী নির্দেশ দেশে ফিরতে চেয়েও পাচ্ছে না, যার জনন মমতা সরকারি সীমান্তে দায়ী করছে কেন্দ্র। বন্ধুরা, এই হচ্ছে আজকের বড় নিউজ। বন্ধুরা, আজকের বড় নিউজটা আপনার কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, লাইক করবেন এবং চলুন বন্ধুরা আজকে দ্বিতীয় নিউজে আমরা যাই। বন্ধুরা, এর আগে কি আপনি সুপারমুন দেখতে পারেননি? তো সুপারমুন যদি আপনি দেখতে চান তাহলে এই বছরে নাসা কিন্তু জানিয়ে দিয়েছে সুপারমুন আপনি দেখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সুপারমুন দেখতে পারবেন আগামী 7ই মে। আজ যে 7ই মে আপনি ভিডিওটি দেখছেন, 7ই মে কিন্তু না, আজ তো 6 মে, 7ই মে আপনি সুপারমুন দেখতে পারবেন, রাতে চাঁদে আপনি দেখতে পারবেন। কারণ নাসার বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছে যে এই সুপারমুন দেখতে পারবেন। এমনিতে লকডাউনের কারণে আকাশে দূষিতহীন ঝকঝকে শহরে আকাশে দেখা গিয়েছে প্রচুর তারা, তাই বিজ্ঞানীরা মনে করছে দূষণ কম হওয়ায় এই বছরের শেষ সুপারমুন খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে। তবে এই বছরে 2020-তে 7ই মেতেই শেষ হচ্ছে সুপারমুন, আর সুপারমুন হয়তো 2020-তে দেখা যাবে না। তো বন্ধুরা, টেটুন দেখতে থাকুন 7ই মে সুপারমুন, রাতের আকাশে চাঁদ একদমই নিচেই চলে আসবে। বন্ধুরা, আমরা জানি যে সারা দেশে এখন লকডাউনের কারণে দেশে সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে সপ্তাহে বড় নিউজ হচ্ছে খুব তাড়াতাড়ি দেশে কিন্তু চলতে পারে বাস, ট্রেন, লরি এবং মোটরসাইকেল সমস্ত কিছু। বন্ধুরা, দেশ জুড়ে চলছে লকডাউন। তৃতীয় দফায় 17 মে পর্যন্ত নতুন করে লকডাউন জারি করা হয়েছে। আর বাস ট্রেনের মতো পরিবহন চলছে না সেই 25শে মার্চ থেকে। তবে খুব শিগগিরই পরিবহন মন্ত্রণালয় বলেছে যে চালু করা হবে, জানালে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিশ গড়করি বুধবার একথা জানিয়েছে। তিনি জানিয়েছে এদিকে এক ভিডিও কনফারেন্সে বলা হয়েছে বাস ও গাড়ি চালানোর ক্ষেত্রে শীঘ্রই কিছু গাইডলাইন দেওয়া হবে, তবে অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স মেনে চলার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি গাড়ি চালানোর সময় হ্যান্ড ওয়াশ ব্যবহার করা, মাস্ক পরা, কোথাও মাথায় রাখে হবে বলে জানানো দিয়েছে। তৃতীয় দফায় লকডাউনে বেশ কিছু ছাড় পাবে, তবে সেখানে বাস ট্রেনে কিন্তু চলতে পারে। বন্ধুরা, আজকের বড় নিউজটা কিন্তু অনেক ভালো নিউজ। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর চলুন আমরা আরও কিছু নিউজ জেনে আসি আজকের এই ভিডিও থেকে।
বন্ধুরা, মমতা সরকার ঘোষণা করলো 5,000 টাকা করে অনুদান দেওয়া হবে, 1600 কোটি টাকা করোনা ভাইরাসের প্যাকেজ, 1600 কোটি টাকা কিন্তু দেওয়া হবে। বন্ধুরা, ধোপা এবং যারা নাপিত আছে তাদেরকে এই টাকাটা দেওয়া হবে। রাজ্য করোনা সংক্রমণে লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকছে দোকান বাজারে, তার বিপুল ক্ষতি সামাল দিতে 1600 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলো কর্ণাটক সরকার। তাতে নাপিত এবং ধোপার এককালীন 5,000 টাকা করে দেওয়া হবে। বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করলো রাজ্য করোনা পরিস্থিতি মোকাবেলা 1600 কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কর্ণাটক সরকার। এই আর্থিক প্যাকেজে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে থেকে তাঁতি ও ফুল চাষি, ধোপা, নাপিত, ট্যাক্সি চালক সকলের জন্য বিশেষ কিছু অনুদান করা হবে। ধোপা নাপিত 500 টাকা করে, এই প্রথম কোনো রাজ্য করোনা ও লকডাউন আর্থিক প্যাকেজ দেওয়া হবে। তবে বন্ধুরা আমি যে বললাম মমতা সরকার দিচ্ছে, না বন্ধুরা, মমতা সরকার কি দিবে আদৌ? এটা কি আপনার কি মনে হয় কেরালা সরকার দিচ্ছে এবং আরও কর্ণাটক সরকার দিচ্ছে, তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার কি দিবে? বন্ধুরা, করোনা পরিস্থিতির মধ্যে কাজ শুরু আশা করেননি মুখ্যমন্ত্রী, তাই পর্যটন শ্রমিকদের থেকে যাওয়া অনুরোধ জানিয়েছে তিনি। সে কারণে কর্ণাটক তিনি শ্রমিক ট্রেন বাতিল করা হয়েছে, তো তাদেরকে টাকা দেওয়া হবে বলছে। আপনার কি মতামত? পশ্চিমবঙ্গ সরকার কি দেবে এই টাকাগুলো? বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে, আপনি কি ডিম খেতে ভালোবাসেন, মুরগি মাংস খেতে ভালোবাসেন? দাম কিন্তু হুড়ে হুড়ে বাড়তে চলছে। কিছুদিন আগে আমরা জানছিলাম যে মুরগির মাংস এবং ডিম করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে যাচ্ছিলো, বাট সেটা কিন্তু এখন দিন দিন দাম বেড়ে যাচ্ছে। হোটেলে বেরাস্তায় বন্ধ থাকায় কমছে চাহিদা, তারপরেও বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুরগির মাংস, ডিমের দাম। মুরগি থেকে করোনা ছড়ায় এমন গুজব কিন্তু মার্চ মাসে মাঝামাঝি পর হঠাৎ কমে গিয়েছিল। মুরগির মাংসের দাম, কাটা মুরগি মাংস এলাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছিল 50 থেকে 60 টাকা কেজি, কোথাও কোথাও আবার 20 টাকা থেকে 30 টাকা কেজি পাওয়া যাচ্ছিল। তবে ডিমের দাম খোলা বাজারে নেমে গিয়েছিল প্রতিটি 3.5 টাকা। গুজব কমতে কমতে ফের শুরু হলো মুরগির মাংসর দাম। কলকাতার বাজার আজ 200 টাকা থেকে 210 টাকা বিক্রি হচ্ছে। জেলার দাম একটু কমে 180 থেকে 190 টাকা। ডিমের দাম বেড়ে 4 টাকা থেকে 5 টাকা প্রতি ডিমের দাম। বন্ধুরা, যখন মার্চ মাসে কিন্তু বিভিন্ন ধরনের করোনার কারণে কিন্তু দাম কমেছিল, আবার কিন্তু দাম বেড়ে গেল। বন্ধুরা, আজকের এই নিউজটা আপনার কেমন লাগলো? ভিডিওতে লাইক করুন, আর আজকের আরও বড় খবর আছে আপনার জন্য, ওয়েট করুন। বন্ধুরা, আপনি কি পর্ন ভিডিও দেখেন? আপনি কি পর্ন ভিডিও দেখতে চান? আপনি কি পর্ন ভিডিও দেখতে পারতেন না? তবে আজ থেকে কিন্তু আপনি পর্ন ভিডিও দেখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, হু করে বাড়ছে পর্ন দেখা। শুরুতেই তৃতীয় দফায় লকডাউনের চারিদিকে প্রায় পানশন অফিসের ক্লান্তি, ব্যস্ততা, ছুটাছুটি, ভিড় কাটিয়ে অধিকাংশ মানুষ রয়েছে ছুটির মেজাজে। আর ঠিক এই সময়ে রাতারাতি বেড়ে গেছে পর্ন সাইডের চাহিদা। একের পর এক হু করে বাড়ছে পর্নের চাহিদা। অধিকাংশ মানুষ কিন্তু আজ পর্ন দেখছে। প্রায় বৃদ্ধি পেয়েছে প্রায় 95%। অবসর কাটাতে ওয়েব সিরিজ, ইউটিউব, পাশাপাশি পর্ন সাইটগুলো বেশ আপন করে নিয়েছে ভারতবাসী। এদিকে বেশ কয়েক ঘন্টা আগে কয়েকটি পর্ন সাইটের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারিভাবে অনেক টেলিকম কোম্পানির তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল কয়েক হাজার ওয়েবসাইট, কিন্তু তাতে বিন্দু মাত্র থেমে থাকেনি পর্ন দর্শক। সমীক্ষায় বলছে যে এত নিষেধাজ্ঞা পরেও 89% মানুষ নিয়মিত ফোনেই পর্ন সাইটগুলি পরিদর্শন করে। পাশাপাশি 30 থেকে 40% মানুষ পর্ন দর্শনের পাশাপাশি ভিডিওগুলি ডাউনলোড করে সংগ্রহ করে বলে জানা যাচ্ছে। তবে উদ্যোগ কারণে এই যে দেখা যাচ্ছে কিশোর কিশোরীদের মধ্যে হু করে বাড়ছে পর্ন দেখার। সব থেকে বেশি পর্ন দেখছে ছেলে এবং মেয়েরা, 18 থেকে 24 বছরের ছেলে এবং মেয়েরা। বন্ধুরা, আমরা ভাবি শুধু ছেলেরা পর্ন দেখে, না, মেয়েরাও পর্ন দেখে। তবে এর মধ্যে পর্ন দেখার প্রবণতা ব্যাঙ্গালোরের 10টি স্কুলে মোট 800 শিক্ষার্থীর মধ্যে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষা জানা গেছে যে কমপক্ষে 70% শিক্ষার্থী 10 বছর বয়সের আগে ইন্টারনেট অশ্লীল ছবি এবং পর্ন দেখার অভ্যাস হয়ে গেছে। বন্ধু, 10 বছরের বয়সে আগে ইন্টারনেট অশ্লীল ভিডিও দেখছে, 10 বছর বয়স। কোথায় যাবে এই সমাজ? বন্ধু, এর আগে আমরা কর্ণাটক সরকারেরকে অনেকেই নাম করেছি, বাট কর্ণাটক সরকার আজ যেটা করেছে সেটা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, তুঙ্গে উঠছে স্পেশাল ট্রেন বাতিল করলো কর্ণাটক সরকার। প্রতিবেদনে যে 10টি স্পেশাল ট্রেন দেওয়ার কথা বলেছিল, সেই 10টি স্পেশাল ট্রেন কর্ণাটক সরকার বাতিল করে দিল। দেশ জুড়ে তুঙ্গে বিতর্ক। মঙ্গলবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস জানিয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ আগেই মতো কাজ যোগদান করতে
প্রদান করতে শ্রমিকরা, তাই আপাতত তাদের বাড়ি ফেরার জন্য ট্রেনের আয়োজনের প্রয়োজন নেই। আর সেই কারণেই ভিন্ন রাজ্য শ্রমিকদের বাড়ি ফেরার ট্রেন বাতিল করেন তিনি। এরপরে সোশ্যাল মিডিয়ায় এবং বিরোধী শিবিরের সমালোচনার ঝড় উঠে আসে দেশের অন্যান্য রাজ্যে। শ্রমিকরা স্পেশাল ট্রেন বাড়ি যাওয়ার সুযোগ পেলেও কর্ণাটক শ্রমিকরা কেন বঞ্চিত থাকবেন, এতে প্রশ্ন তুলছেন অনেকেই। শ্রমিকরা যে সরকারের প্রতি দায়বদ্ধতা নয় সে কথা মনে করে দেন কেউ কেউ। মঙ্গলবার কর্ণাটক অটো, ট্যাক্সি, ধোপা, নাপিত ইত্যাদি পেশার ব্যক্তিদের আর্থিক সাহায্য এর আগেও আমি জানিয়েছি ১৬০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিল। সেই কর্ণাটক সরকার কিভাবে শ্রমিকদের বাড়ি ফেরার কথা ভাবছে না। আর্থিক সাহায্য তো দূরের কথা, কমপক্ষে ঘোষণা না হওয়া বেড়ে ক্ষোভ। তবে সরকারি দাবি শ্রমিকদের অহেতু স্থানান্তর না করে আবার কাজে যোগ দেওয়ার ব্যবস্থা করবেন প্রশাসন বলছে। তো এও একটা ভালো সুযোগ, যারা আছে তারা যদি বাস ট্রেনে আসে, যদি তাদের আবার করোনা হয়ে যায় অন্য কারো স্পর্শ পেয়ে, এটাও একটা ভালো কথা। বাট আশা দিয়ে কেন আনছে না, এই নিয়ে কিন্তু তুমুল বিতর্ক চলছে। আজকের এই টেক কলেজের নিউজটা আমি শেষ করছি। আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দেবেন।